আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইমাম মেহেদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। এবার আমরা আলোচনা করব ইমাম মেহেদীর পরিচয় সম্পর্কে। তার নাম হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে। ইবনে কাসির বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এবার জানা যাক ওনার আগমনের স্থান সম্পর্কে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবেন, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসে বর্ণনা করে বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ করতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও সেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তার কাছে যাবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মেহেদী। ইমাম ইবনে কাসির বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরি জামানায় পূর্বের কোনো দেশ হতে ইমাম মেহেদী আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকালকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখেরি জামানার পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশেই তার জন্য বায়াত করা হবে। ইমাম মেহেদীর আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে মেহেদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মধ্যে প্রচুর সম্পদ সমানভাবে বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মেহেদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মেহেদীর আগমন হবে আমার পরিবারের ফাতিমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মালালুল মুমিন গ্রন্থে উল্লেখিত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন, তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মেহেদী। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ খুব ভালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়ায় ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবে।
তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একজন সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সঙ্গে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সহজমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছিলেন যা অতীতে কোনোদিনই করেননি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাও জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফির থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তির উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের পিছনে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। তেমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবেন। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তরে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তাদের শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতে একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয় থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। এবার আমরা আলোচনা করব মেহেদী আগমনের ব্যাপারে। কতিপয় বিজ্ঞ আলেম এর বক্তব্য। হাফেজ আবুল হাসান আল আমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদী সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসাবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বাইত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মরিয়াম আগমন করে দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদূর জানা যায় মেহেদীর ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদীর বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতি সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মেহেদীর আগমনে অস্বীকার করবে
তার কথায় কর্ণপাত করা যাবে না। শায়খ আব্দুল মহাসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবী থেকে মেহেদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। ৩৬টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরে আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মেহেদীর আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমানগণ সম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মেহেদী মুসলমানদেরকে নিয়ে নামাজে ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে আগমন করবেন। তখন ইমাম মেহেদী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মেহেদীর সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। ইমাম মেহেদীও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদের দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। সিদ্দিক হাসান খান ভোপালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদীর ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতি সূত্রে বর্ণিত হয়েছে। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মেহেদী সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎলোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকুনে ইয়ানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইতা নামক স্থানে পৌঁছাবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, যার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর দামাস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মেহেদী ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। তারপর তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর, মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজায় নামাজ পড়বেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও দুজন ব্যক্তির বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কুতুবে জামান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুজুর্গের সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও 2 জন লোক। তাদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরে কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওদের কথোপকথন চুপচাপ শুনছিলেন, কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায়। সঙ্গে দুজনের একজনের নাম ইবনুস সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। তার মুখ থেকে খই ফুটছিল যেন। কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি বুজুর্গ নাকি আলেমও তা পরখ করাও আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দিকে মনোনিবেশ করলো। জিজ্ঞেস করলো, ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো তোমার নিয়তটা কি? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তার কাছে থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি।
আল্লাহ যেন তার উসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন, এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। তারা তিনজন দীর্ঘ পথ সফর করে একসময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হলো। এদিকে আল্লাহর এই অলি তার খেদমতে যুবক তিনজনের উপস্থিতি হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবী সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু একথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন, তারপর এগুলোর জবাব দিলেন। বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফরি নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কি মর্জি। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনুস সাকা ছিলেন তৎকালীন খলিফার বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন। এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন। ফলে ইবনুস সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা, এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনুস সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার আশায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফরিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনুস সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, বাসা, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি একথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। বুজুর্গের এই কাশফ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। একথা শোনামাত্র উপস্থিত বুজুর্গগণ স্বীয় গর্দান ঝুঁকিয়ে দিলেন। কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, বরং আমার মাথা এবং তোমার চোখের উপরও। সুপ্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে। আর যেহেতু ইবনুস সাকির নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর অলিদের সাথে বেয়াদবি মূলকও ছিল, তাই সে হিদায়েত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো খলিফা হারুনুর রশিদকে কেন 60টি চাবুকের আঘাত করা হয়েছিল। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হারুনুর রশিদ 763 অথবা 766 সালের 17 মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রাই নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। নিজের শাসন অধিভুক্ত রাজ্যে কেউ অপরাধ করলে তিনি খতিয়ে দেখতেন। নিজের কর্তব্যপরায়ণতার জায়গা থেকে অপরাধের জন্য নিজের ও রাজ্য সুব্যবস্থার দায় খুঁজে পেলে সাজা মাথা পেতে নিতেও কুণ্ঠবোধ করেননি। প্রতিষ্ঠা করেছেন ইসলামের আইনে ন্যায় বিচার। হারুনুর রশিদের শাসনামলে বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই যুগকে সবচেয়ে উন্নত ধরা হয়। সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে।
খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন। তিনি জানালেন যে আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। ফলে এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বললেন, জি হ্যাঁ। বিচারক বললেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? বৃদ্ধা মহিলা বলল, জি জানি। তখন বিচারক বললেন, তাহলে জেনেও কেন চুরি করলেন? বৃদ্ধা তখন বলল, কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম। আমার সাথে আমার এতিম দুজন নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বৃদ্ধার কথা শুনে বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন। বললেন, কাল যেন নগর খাদ্য, শরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এরপর মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 308টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন, কারণ খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অদম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন। আর ক্লান্ত হলে
গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে, আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করণী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো।
তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েস করলি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়েস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়েস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়েস করনিকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়েস করনি নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়েস করনিকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়েস করনি নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়েস করনি বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়েস করনি। হে প্রিয়
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবথেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর,
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মমিন এবং মমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। আজকে আপনাদেরকে জানাবো হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরে বিক্রি হয়ে যাওয়ার করুণ কাহিনী। কূপে নিক্ষিপ্ত হওয়ার সময় হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বয়স 18 বছর ছিল বলে ঐতিহাসিকগণ বলেন। কেউ কেউ আবার 17 বছরের কথা বলে থাকেন। 12 বছরের একটি ঐতিহাসিক অভিমত বর্ণিত আছে, তবে 17 বছরের অভিমতই সঠিক। কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত ছিলেন। ঘটনাক্রমে এক বাণিজ্য কাফেলা বাণিজ্য সম্ভার নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে যাচ্ছিল। পথ ভুলে তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটির নিকট তারা পৌঁছে যায়। কূপের পাড়ের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেয়ে তারা সেখানে যাত্রা বিরতি করেন। কিন্তু কূপটি সাপবিচ্ছু দ্বারা পরিপূর্ণ এবং জনবসতি থেকে দূরে ছিল। তদুপরি এই কূপের পানীয় ছিল লবণাক্ত। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করার পর এই কূপের পানি মিষ্টি হয়ে যায়। বাণিজ্য কাফেলার দলপতির নাম ছিল মালেক ইবনে জাজ। তার এক গোলাম ছিল, নাম তার বোসরা। বোসরা পানি তোলার জন্য কূপে ডোল ছাড়ে। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ, আপনি এই ডোলে বসে পড়ুন। বোসরা ডোল উঠিয়ে দেখে শশীতল সুন্দর এক কিশোর বালক। দ্বিতীয় কাউকে সে আর এত সুন্দর দেখতে পায় নাই। হাদিসে বর্ণিত আছে, মহান আল্লাহ তাআলা সবটুকু সৌন্দর্য 2 ভাগ করে 1 ভাগ ইউসুফকে আর 1 ভাগ সারা জাহানকে দান করেছেন। বাণিজ্য কাফেলার লোকেরা তার সৌন্দর্য দর্শনে বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি কি মানুষ নাকি ফেরেশতা নাকি পরিজাদা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আদম আলাইহিস সালামের বংশধর। এই সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সবাই কূপের কাছেই ছিল। শোরগোল শুনে তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেয়ে বলল, এ আমাদের গোলাম ভয়ে পালিয়ে এসেছে এবং এই কূপে পড়ে গেছে। এই মিথ্যাচার শুনে ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে চাইলে তার ভাই তাকে বলল, যদি এইসব লোককে কিছু বলো তবে তোকে মেরে ফেলবো। তখন ইউসুফ আলাইহিস সালাম ভয়ে আর কিছু বললেন না। কাফেলার দলপতি ইবনে জাজ তাকে কাফেলার লোকজনের মধ্যে নিয়ে লুকিয়ে রাখেন। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করল, ছেলেটিকে কোথা থেকে এনেছো? কাফেলার ধিপতি মালিক বলল, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত লাভজনক এক সামগ্রী। ইউসুফকে কূপ থেকে ওঠানোর পর ইউসুফ ভ্রাতারা এসে বলল, আমরা আমাদের গোলামকে বিক্রি করব। কাফেলার ধিপতি মালিক বলল, ভালো কথা, আমি তাকে কিনে নিব, কিন্তু আমার নিকট মাত্র 18 দিরহাম মিশরি দিনহার আছে। মিশরি দিরহাম অন্য কোথাও চলে না। সুতরাং তোমরা মিশরি দিরহাম মূল্য গ্রহণে স্বীকৃতি হলে আমরা তোমাদের গোলামকে কিনে নেব। মিশরি মুদ্রা গ্রহণে স্বীকৃতি হয়ে ভাইরা ইউসুফকে কাফেলার ধিপতি মালিকের নিকট সমর্পণ করল। আর এই ঘটনার রহস্য হচ্ছে, মিশরি 2 দিরহাম কেনানি 1 দিরহামের সমান। এই হিসাবে মিশরি 18 দিরহাম কেনানি মুদ্রায় 9 দিরহাম হয়। আর এই নামমাত্র মূল্যেই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কাফেলা ধিপতির হাতে বিক্রি করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পিতার দৃষ্টি থেকে তাকে দূরে নিক্ষেপ করা। নতুবা ইউসুফ ভ্রাতারা কিন্তু দিনহীন নিঃস্ব ছিলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাকে বিক্রি করে দিল নিতান্ত হীনমূল্যে, মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তো তার প্রতি বিমুখী হয়েছিল। সূরা ইউসুফ আয়াত 20-12। এক বর্ণনায় রয়েছে, পরের দিন ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতারা সকলেই কূপের ধারে এসে ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার সঙ্গে দেখতে পেয়ে নিজেদের গৃহভৃত্য বলে দাবি করে বসে। এই দাবি করে ভ্রাতারা 18 মিশরি দিরহামের বিনিময়ে তাকে কাফেলাধিপতি মালিকের নিকট বিক্রি করে দেয়। ভাইদের যারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ ও পরে কাফেলাধিপতির নিকট বিক্রিত সমভাবে শরিক ছিল, তারা সকলে মিলে তার বিক্রয় মূল্য 18 দিরহাম নিজেদের মধ্যে সমবন্টন করে নেয়। মাত্র একজন এই মূল্য থেকে কিছুই গ্রহণ করে নাই। অতঃপর কাফেলার লোকেরা তাকে মিশরে এনে বিক্রি করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, মিশরের রাজত্ব তার ভাগ্যলিপিতে নির্ধারিত ছিল। যতক্ষণ পর্যন্ত না কেউ অন্যের খেদমত করবে ততক্ষণ পর্যন্ত খাদেমদের মূল্য ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে এবং নিজেকেও খেদমত পাওয়ার যোগ্য বলে দাবি করতে পারবে না। কাফেলাধিপতি মালিক ইবনে জাজ ইউসুফকে খরিদ করেছিল তার খেদমতের শর্তে, এবং এই মর্মে ইউসুফ ভ্রাতাদের থেকে একটি বিক্রয় রসিদপত্র লিখিয়ে নেয়। এই বিক্রয়ের রসিদপত্রের ভাষা ছিল এইরূপ,
মালেক ইবনে জাজ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের পুত্রদের থেকে একটি ইব্রনি গোলাম মাত্র 18 দিরহামে খরিদ করেছে। নির্ভরযোগ্য সাক্ষীদের সম্মুখে তাকে খরিদকারীর হাতে সমর্পণ করা হচ্ছে। এরপর মালেক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে জিঞ্জির বন্ধ অবস্থায় ঘোড়ার পিঠে উঠিয়ে তার গায়ে একটি মোটা পশমি কম্বল ঝুলিয়ে দিয়ে পথ চলতে শুরু করলো। কিছুদূর যেতেই পথিমধ্যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মায়ের কবর ছিল। তিনি সেখানে অবতরণ করে মায়ের কবর জিয়ারত করেন আর অবিরল ধারায় কাঁদতে শুরু করেন। তিনি কবরস্থ মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা, ভাইরা এরশাবশত আমার উপরে খুব বেশি জুলুম করেছে এবং এই কাফেলাধিপতির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমার খরিদ্দার মনিব আমার পায়ে বেড়ি পড়িয়েছে। তারা আমার পিতার খেদমত, স্বদেশভূমি এবং আপনার কবর সবকিছু থেকে আমাকে দূরে নিক্ষেপ করেছে। ইতোমধ্যে বাণিজ্য কাফেলা সামনে কিছু দূরে চলেও গেছে। কাফেলা থেকে এক লোক দৌড়ে এসে বলল, ওহে গোলাম, তুমি এখনো এখানে? আসলে সত্যিই তো, তুমি পলায়নপর মানসিকতা সম্পন্ন। এই বলে সে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে থাপ্পড় মারল। তখন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, এই জালেমদের অনিষ্ট আর দুষ্কৃতিপনা হতে আমাকে রক্ষা করুন। আমার ওপর দিয়ে যে বিপদ মুসিবত যাচ্ছে সব কিছুই আপনি জানেন। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। এইসব মাতম শেষে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কাফেলায় সামিল হন। ইতোমধ্যে আকাশে ভীতিকর একখণ্ড মেঘ দেখা দেয় এবং সেই সঙ্গে প্রবল বাতাস বইতে শুরু করে এবং বজ্র বিজলির গর্জন শুরু হয়। কাফেলার সবাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। কাফেলার সকলে নিজেদের সম্পর্কে বলাবলি করতে লাগলো, ভেবে দেখো কি গুনাহের কারণে আমরা এমন কঠিন বিপদে পতিত হয়েছি। যে ব্যক্তি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে চড় মেরেছিল সে বলল, আসলে আমার গুনাহের কারণেই কাফেলা শুদ্ধ সবাই এই বিপদে পতিত হয়েছে। যখন আমি এই গোলামকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে মুখ উঠিয়ে কেঁদে কেঁদে কি যেন একটা বলছিল। তখনই এই ধ্বংসকারী বিপদ আমাদের উপর আপতিত হয়। এই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের নিকট গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। তাদের ক্ষমা প্রার্থনায় ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দোয়া করেন। তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার হুকুমে বিপদ বাতাস বন্ধ হয়ে যায়। কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরে খবর পৌঁছে যায়, মালেক ইবনে জাহাজ সুন্দর সুদর্শন এক ইরানি গোলাম নিয়ে আসছে, যার মতো সুদর্শন এই ধারায় আর কেউ নাই। এই ক্ষেত্রে সে নিজে নিজের উদাহরণ। এই খবর শুনতে পেয়ে মিশর শহরের সব লোক বাণিজ্য কাফেলার অভ্যর্থনার উদ্দেশ্যে বের হয়ে আসে। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের যে রূপ সৌন্দর্য এবং গুণের বৈশিষ্ট্যর কথা তারা শুনতে পেয়েছিল, তাকে দেখে তারা সুরত সংবাদ থেকে অনেক গুণ বেশি পেল। কাফেলার ধিপতি মালেক নিজের ঘর সুসজ্জিত করে এবং তাতে রুমি রেশমের বিছানা বিছায় এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাতপূর্ণ পোশাক ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেয়। অতঃপর সে শহরময় প্রচার করে, আমি সুন্দর সুদর্শন সৎ চরিত্র চতুর্জ্ঞানী এক গোলামকে বিক্রয় করতে চাই। যিনি খরিদ করতে চান তিনি যেন সময় মতো আসেন। এই ঘোষণায় মিশরের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের লোক এসে মালেকের অবস্থানস্থলে ভিড় জমায়। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তখন তিনি মনে মনে বললেন, মালেক তো আমাকে বিক্রয় করতে ভুল করছে। যে ভাইরা আমার সবকিছু সম্পর্কে অবগত ছিল তারাই যেখানে আমাকে মাত্র 18 মিশরি দিরহামে বিক্রয় করেছে, সেখানে এই জায়গায় কেই বা আমাকে চেনে? আমার সম্পর্কে কেউ তো কিছুই জানে না। তাহলে মালেক কেন আমার এত দাম চায়, যেখানে আমার পরিচিত রক্তের সম্পর্কিত ভাইদের হাতেই এত কম দামে বিক্রিত হয়েছি? সুতরাং এখানে তো তার চাইতেও কম দামে বিক্রি হওয়ার কথা। কাফেলাধিপতি মালেক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাত পোশাক পরিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এবার কাফেলাধিপতি মালেকের বিক্রয় প্রতিনিধি হাঁকডাক করতে লাগলো, কে এই জ্ঞানী সুদর্শন যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই? ইউসুফ মালেককে বললেন, এইভাবে নয়, বরং বলো কে খরিদ করবে এই দুর্বল নিঃস্ব অপরিচিত অত্যাচারীকে যার নজির পৃথিবীতে নাই? বিক্রয় প্রতিনিধি বলল, এইভাবে বলা রীতিবিরুদ্ধ। যাই হোক, অনেক দাম দরের পর অবশেষে মিশর রাজার অমর্ত্য আজির ম্যাসে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে খরিদ করে নেন। ঘরে নিয়ে পত্নী জুলাইখাকে বললেন, আমি অনেক মূল্যে একে খরিদ করে নিয়ে এসেছি, অতএব ভালোভাবে রাখবে, একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। একে গোলাম ভেবো না,
এবং এর সঙ্গে গোলামের মতো আচরণ করো না। আজিজ মিশরে উল্লেখিত কথাবার্তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো, সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে, অথবা আমরা একে সন্তান বানাবো। সূরা ইউসুফ আয়াত 21 পারা 12। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা হযরত উজাইর আলাইহিসসালামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই উজাইর আলাইহিসসালাম? হযরত দাউদ ও ইয়াহিয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হযরত উজাইর আলাইহিসসালামকে নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলে থাকেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মনে আল্লাহ সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হযরত উজাইর আলাইহিসসালামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসর নামক জনক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনি ইসরায়েলের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালামও ছিলেন। তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হযরত উজাইর আলাইহিসসালামের সাথে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হযরত উজাইর আলাইহিসসালাম এমন একটি গ্রাম দেখতে পেলেন যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্ন ছিল না। এমন অবস্থা দেখে হযরত উজাইর আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গেছে, তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে যেন তারা কেউ এখানে ছিল না। আল্লাহ তাআলা এদের আবার কিভাবে পুনর্জীবিত করবেন, এই ভাবনা ভেবে হযরত উজাইর আলাইহিসসালাম গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসাত্মক জনপদের কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিসসালামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন। কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল, আল্লাহর কুদরতে তা বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ হযরত উজাইর আলাইহিসসালামকে দীর্ঘ 100 বছর পর পুনর্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থায় কতকাল ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হযরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হযরত উজাইর আলাইহিসসালাম এই সময়কে সেদিনের সময় মনে করেছিলেন, তাই একদিন বা তার কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 1 বছর এই অবস্থায় ছিলেন। আপনি দেখুন আপনার গাধার দিকে, মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গেছে, আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনে আল্লাহ তাআলা গাধাটিকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া করে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হযরত উজাইর আলাইহিসসালাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সেই দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনি ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ইমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হযরত উজাইর আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন। তারপর হযরত উজাইর আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে
কিছু কিনতে চাইলেন, কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এই মুদ্রা কয়েকশো বছর পূর্বে ছিল, এখন এই মুদ্রা অচল। এছাড়া কেউই তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন, তার সমবয়সী কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজায়ের বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হজরত উজায়ের আলাইহিসসালামকে তো বখতে নাসের বন্দি করে নিয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। আমরা ভাবছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরও বলল যে উজায়ের ছেলেরা ছোট ছিল, কিন্তু তারা এখন বৃদ্ধ। উজায়ের আলাইহিসসালাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হজরত উজায়ের আলাইহিসসালামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজায়ের আলাইহিসসালামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতেই চাইল না। শেষে উজায়ের আলাইহিসসালাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি কেউ 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তারপর হজরত উজায়ের আলাইহিসসালামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজায়ের হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হজরত উজায়ের আলাইহিসসালাম তা মুখস্থ পারতেন। আপনি উজায়ের হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজায়ের আলাইহিসসালাম তাওরাত মুখস্থ পড়ে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো। হজরত উজায়ের আলাইহিসসালাম যদি কোনো অন্ধের দিকে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত, আপনি তা দেখান। তখন হজরত উজায়ের আলাইহিসসালাম বৃদ্ধার চোখে হাত বোলালেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজায়ের আলাইহিসসালাম, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হজরত উজায়ের আলাইহিসসালাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলেন। রাজা বখতে নাসের তাওরাত কিতাব পড়ে ফেলেছিল, তাই হজরত উজায়ের আলাইহিসসালামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদের আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হজরত উজায়ের আলাইহিসসালামের দাওয়াতে আল্লাহর দিন পালন করতে লাগলো। এই ছিল হজরত উজায়ের আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।